হাই অল, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা আমার হেয়ার কাট দেখছো, প্র্যাকটিস করছো, শেখার চেষ্টা করছো। আজ আমরা শিখব লং লেয়ার্স। এই যে লেয়ার্সটা, এটাকে বক্স লেয়ারও বলতে পারো বা এটাকে লং লেয়ার বলা হয়। যারা চুল ছোট করতে চায় না কিন্তু লেয়ার্স কাটতে চায়, তাদের জন্য এই হেয়ার কাটটা। গেট রেডি টু লার্ন হেয়ার কাট। ওয়েলকাম টু মাই চ্যানেল বি অ্যান এক্সপার্ট উইথ অপর্ণা। হেয়ার কাট করার কিছু বেসিক ফর্মুলা আছে, যেটা আমি তোমাদের প্রত্যেকটা হেয়ার কাট ভিডিওতেই বলি। ফার্স্ট ফর্মুলা হচ্ছে খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে, দেন কন্ডিশনিং করতে হবে, হেয়ারটাকে ট্যাঙ্গেল ফ্রি করতে হবে। যদি মনে হয় ভীষণ ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিছু সলিউশন মার্কেটে পাওয়া যায়, যে লাইক এজ সলিউশন বা ট্যাঙ্গেল ফ্রি করা সলিউশন, সেগুলো ইউজ করতে হবে যাতে হেয়ারটা খুব স্মুথ অ্যান্ড ট্যাঙ্গেল ফ্রি হয়ে যায়, আমাদের কোম্ব করতে ইজি হয়, ক্লায়েন্টের যেন হেয়ারে কোনো রকম টান না লাগে। যেহেতু এই হেয়ার কাটটা আজকে আমি তোমাদের খুব কম সময় দেখাবো, শুধু এরকম নয় যে লেয়ার্স কাট শেখাচ্ছি, বাট অনেক লেন্দি সময় ধরে। এই হেয়ার কাটটা ছোটো ছোটো করে বক্স করেও করা যায়, আর এই হেয়ার কাটটা আমি আজকে তোমাদের শেখাবো একদম 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 ইজি প্রসেসে। এই যে কোম্বিং করছি, যেহেতু একদম নিচে আমাদের হেয়ারের ডিরেকশন কী হয়, নিচের দিকে আসে, রাইট? তো সেই হেয়ারটাকে দেখো ভালো করে রুট থেকে কোম করে 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 একদম ওপরে তুলতে হবে, মানে ক্রাউন সেকশনের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। একদম নিচের চুলগুলো ওভার ডিরেক্ট যাচ্ছে আর ক্রাউনটা একদম স্ট্রেট ওপর দিকে থাকছে। ওখানে নিয়ে গিয়ে আমি একটা গার্ডার লাগিয়ে দিলাম এন্ডসে, যতটা কাটবো ততটা করে। আর সবথেকে বড় কথা যেটা, আমি কিন্তু বক্স কাট করে নিয়েছিলাম, মানে হেয়ার ফাউন্ডেশন করে নিয়েছিলাম। সো একটা বান আমার হয়ে গেল। এগেন আমি আর একটা সাইড কোম করব, সেম প্রসেসে একদম রুটটাকে ভালো করে লিফট করাবো। এমন নয় কিন্তু যে ওপর থেকে শুধু কোম করে নিলে হবে, কোমটা কিন্তু করতে হবে একদম রুট থেকে সুন্দর করে টেনে টেনে উল্টো দিকে, যাতে হেয়ারগুলো কোনো রকম ফোল্ড হয়ে না থাকে। ভেতরের কোনো হেয়ার ফোল্ড হয়ে থাকলে ছোট বড় হয়ে যাওয়ার চান্সেস থাকে। সো দেখো এইভাবে কোম করতে থাকতে হবে, কোনো ট্যাঙ্গেল নেই, এত বড় চুল কিন্তু ট্যাঙ্গেল ফ্রি করে নেওয়া হয়েছে স্প্রে করে। তো এইভাবে পুরো কোম করতে হবে, করে ঠিক আগের হেয়ার যতটা নিয়েছি গার্ডারটা লাগিয়েছি ওরকম মাপ করেই গার্ডারটা লাগাতে হবে। তারপরে আমরা দুটো হেয়ারকে একসঙ্গে তুলে দেখে নেব যে গার্ডার দুটো সেম আছে কি না। যদি না থাকে তাহলে গার্ডারটাকে একটু টেনে একদম সেম করে মিলিয়ে নিতে হবে। তারপর আমরা একটা একটা ধরে কেটে দেবো, দুটো ধরে কাটার দরকার নেই, ঠিক একটা একটা। দেখো আমি টেনে টেনে গাটারগুলোকে আস্তে আস্তে এক জায়গায় করছি, দুটো লেন দেখতে পাচ্ছ সেম আছে। এরপর আমি একটা একটা করে কেটে ফেলবো খুব প্রিসাইজলি, খুব সুন্দর করে প্রিসাইজলি ইভেনলি কেটে ফেলবো। বাস এটাই কিন্তু হেয়ার কাট, এটা ব্যাকের কাটটা হয়ে গেল। আর তোমরা কিন্তু আমার হেয়ার ফাউন্ডেশন যেটা আছে সেটা দেখতে ভুলো না। একবার যদি হেয়ার ফাউন্ডেশনটা ঠিকঠাক করে নিতে পারো, হেয়ার কাটে কিন্তু গাইডলাইন পাওয়াটা খুব ইজি হয়ে যায়। আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এটা। এরপর আমি চলে যাব ফ্রন্ট পোর্শনে। এই গার্ডারটা আমি খুলে নেব। এই যে একদম ছোট লেয়ারটা দেখতে পাচ্ছ ওপরে আছে, একদম ছোট লেয়ার, সেটা হচ্ছে আমার গাইডলাইন ফ্রন্টের হেয়ার কাটিং করার জন্য। তো এইভাবে আমি চুলটাকে যেহেতু ওপর দিকে করে নিয়ে কোম করেছিলাম, আমি এইভাবে আস্তে আস্তে করে সমস্ত হেয়ারটাকে আবার নিচের দিকে নামিয়ে নিলাম। এরপরে আমরা একদম ক্রাউন সেকশন থেকে ছোট যে লেয়ারটা আছে সেইটা নেব এবং সেটা নেওয়ার পরে ফ্রন্টের হেয়ারটা কোম করব। এই দেখো এখান থেকে গাইডলাইন আমি বার করছি, এটা ফ্রন্টের হেয়ার ছিল আমার। এই যে আমি গাইডলাইন বার করলাম একদম ওপরের লেয়ার থেকে ছোট হেয়ারটা। এরপর এটাকেও তোমরা চাইলে গার্ডার দিয়ে আটকে নিতে পারো, মিডিলে একটা সাইডে দুটো করে নিতে পারো, বা হাফ হাফ করে কাটতে পারো। বাট আমি জাস্ট ক্রাউন পোর্শনে দেখো সামনে একটা বক্স তৈরি করব। আমি বলেছিলাম এই লেয়ারটাকে অনেক সময় বক্স লেয়ারও বলা যায়। পুরো মাথায় ছোট 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 বক্স করেও কিন্তু কাটিংটা কাটা যায় গাইডলাইনের সাহায্যে। সো এই যে বক্স ক্রিয়েট করলাম একদম করে, এই যে পেছনে যে গাইডলাইনটা আছে দেখো, ওই গাইডলাইনটা নিয়ে আমি পুরো এই হেয়ারটাকে কেটে দেবো। যারা তোমরা জাস্ট নতুন নতুন কাট করছো, এই দেখো
একদম ছোট গাইডলাইনটা আমার আঙুলের এই পাশে রয়েছে আর ওই পাশে গিয়ে মিশে যাবে কাটিংটা। পুরো গাইডলাইন আমি পেয়ে গেছি। এবার আমি গাইডলাইনের সাহায্যে কেটে ফেলবো। ফ্রন্ট পোর্শন হয়ে গেল। এবার ফ্রন্ট থেকে গাইডলাইন নেব, আর পেছনে তো আমার গাইডলাইন রয়েছেই। ফ্রন্ট অ্যান্ড এই পেছনের ক্রাউনের যে গাইডলাইনটা নিয়েছিলাম দুটোকে একদম মিলিয়ে নেব, নিয়ে এগেন ক্রাউনের ওপরে গিয়ে 90 ডিগ্রিতে আমি কাট করব। এই দেখো আবার গাইডলাইন, আবার আমি কেটে দেব। আমি যখন লেফটে কাটছি আমি তখন লেফটে দাঁড়িয়েছিলাম, আমি আবার রাইটে কাটছি, আমি রাইটে চলে আসলাম। সেকশনিং খুব ক্লিয়ার হতে হবে। প্রথম তোমরা, আমি যেমন পেছনের হেয়ারটাকে লক করে নিই, তোমরা চাইলে সুন্দর করে পেছনটা লক করে নেবে। দেখো গাইডলাইন এগেন আমি কেটে ফেললাম। বাস আমার কিন্তু হেয়ার কাট একদম কমপ্লিট। এবার জাস্ট আমি ব্লো ড্রাই করব। ব্লো ড্রাই করে, এবং ব্লো ড্রাই বলতে একদম সফট ব্লো ড্রাই করব, খুব বেশি ফাইন শাইনি ওরকম কিছু করার ব্যাপার নেই, যেহেতু ওনার হেয়ারে ট্যাঙ্গেল ফ্রি স্প্রে দেওয়া ছিল, সো হেয়ারে এমনি শাইন চলে আসবে। দেখো ব্লো ড্রাই হয়ে গেছে, এটা হচ্ছে ব্লো ড্রাই রেজাল্ট। আমি ওপর দিক থেকে একদম স্ট্রেট ব্লো ড্রাই করেছি, নিচের দিকটা জাস্ট একটু রাউন্ড করে দিয়েছি। এবার আমি একটু স্লাইস করে নেব। এটা একটুখানি চুলেতে একটু স্ট্রাকচার অ্যাড করে এবং এন্ডসগুলোকে একটুখানি ফাইন করে দেয়, তাতে কিনা লেয়ার্সগুলো ভালো বোঝা যায়। টেক্সচারাইজিংও বলতে পারো তোমরা এটাকে। এটাতে একটু বাউন্সিও লাগে, হেয়ারটা স্মুথ লাগবে। এগুলোর অনেকগুলো পদ্ধতি আছে আলাদা আলাদা, আমি আজকে এটা করলাম। আমার হেয়ার কাটিংয়ে ম্যাক্সিমাম সময় থাকে এটা আমি কোনো সময় প্রিসাইজলি তোমাদেরকে শিখিয়ে দেবো। যদি তোমরা শিখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এটার অনেক গুণাগুণ আছে। এটাতে তুমি যেগুলো ডেড হেয়ার আছে বার করে দিতে পারো, চুলটা বাউন্স চলে আসে, চুলটা অনেক বেশি সফট লাগে। দেখো ম্যাডামের মুখ, মানে ওনার যে সামনে থেকে, যেহেতু আমি ক্যামেরায় কোনো রকম শ্যুট করি না, একদম নর্মালি ভিডিও তোমাদের শেখানোর জন্য করি, যার জন্য কোনো অ্যাঙ্গেল নেই, কোনো লাইট নেই, কিছু নেই, জাস্ট সিম্পল। ওনার হাসি তোমার নিশ্চয়ই বুঝতে পারছো যে ওনার কেমন লাগলো। এইটা হচ্ছে পুরো ব্যাক ভিউ, দেখেছো? টেক্সচারাইজিং যখন করিনি তার আগে তোমরা দেখেছিলে ব্লো ড্রাই করে আমি তোমাদের দেখিয়েছিলাম, এটা কিন্তু আফটার টেক্সচারাইজিং। তো টেক্সচারাইজিংটাও ভীষণ জরুরি, যেটার ফলে কিন্তু চুলটা আরও বেশ ফুলে যায় এবং বাউন্সি লাগে। কেমন লাগলো তোমাদের এই হেয়ার কাটটা তোমরা কিন্তু জানাতে ভুলো না, আর একদম তোমাদেরকে আমি ঠিকঠাক শেখাতে পারলাম কিনা সেটাও জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।